বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি, আপনার মাধ্যমে জানতে পেরেছি, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউশনের পর এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের টিমের বিশেষ পরামর্শক হিসাবে দায়িত্ব নিচ্ছেন না মানে এসএমএল সমাজে, অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের সমান গুরুত্ব দিয়ে যে বিষয়টাকে আপনার দেওয়া হয়েছিল, স্যার আপনি কি এটা অভিমান নাকি বা কি কারণে নিচ্ছেন না সেই বিষয়টি যদি একটু বলেন। ধন্যবাদ। প্রথমেই মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করব এবং সেই সাথে মাননীয় আইন উপদেষ্টা এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমার প্রতি এই আস্থা বিশ্বাস ন্যস্ত করার জন্য, অর্পণ করার জন্য। কোনো অভিমান নয়, কোনো ক্ষোভ নয়। আমি সবসময় আমার পেশাগত জীবনে প্রফেশনাল এথিক্স, প্রফেশনাল এটিকুয়েট এবং প্রফেশনাল ডিগনিটিকে সবসময় আমি আপহেল্ড করি, প্রাধান্য দিই। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, সমর্থকও না। বাংলাদেশের নাগরিক হিসাবে একজন ভোটার হিসাবে আমার নিজস্ব পছন্দের কোনো ক্যান্ডিডেট থাকলে সেটি কোনো দলের ভিত্তিতে নয়, ব্যক্তির ভিত্তিতে, তার সততার ভিত্তিতে, তার কমিটমেন্টসের ভিত্তিতে আমি আমার ভোট প্রয়োগ করে থাকি। মূলত এই দায়িত্বটা যখন আমাকে দেয়া হয়, যা আমি গণমাধ্যমের মাধ্যমে জেনেছি, তৎপূর্বেই আমি ওই একই মহামান্য আদালত ট্রাইব্যুনালে কতিপয় অভিযুক্ত ব্যক্তির পক্ষে মামলা পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত হয়ে ওকালতনামা দাখিল করেছি। সুতরাং একই মহামান্য ট্রাইব্যুনালে ডিফেন্সের এবং প্রসিকিউশনের পক্ষে যৌথভাবে মামলা পরিচালনার, সেটি হচ্ছে প্রফেশনাল মিসকন্ডাক্ট, অর্থাৎ পেশাগতভাবে অসদাচরণ, এবং সেটা আমার এথিক্স এবং নর্মসের বাহিরে। সে কারণেই আমি পেশাগত মর্যাদাটাকে বজায় রাখার জন্য, ঊর্ধ্বে তোলার জন্য এবং সুদীর্ঘ প্রায় ৩৮ বছরে আমার কষ্টার্জিত এই পেশায় আমার নিজস্ব যে যতটুকুই আল্লাহ আমাকে দিয়েছেন সেটা যাতে কোনোভাবে বিনষ্ট না হয় সেটাকে আমি মর্যাদা দিয়েছি। আমি এই অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কার্যের সাথে আমি বলেছি যে আমার কোনো আইনি সহায়তা থাকলে আমি ইনশাআল্লাহ অবশ্যই দেব, এবং সেটি কোনো দলের, কোনো মতের, কোনো বর্ণের আলোকে নয়, আইন অনুসরণে আমার ক্ষুদ্র জ্ঞানের পরিসীমা অনুযায়ী আমি সেই সেবা দিয়ে যাব। সেই মনোভাব আমি ইতিপূর্বেও ব্যক্ত করেছি, আজও করছি। কারণ আমি পুনরাবৃত্তিতে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি পরিবর্তন। সেই পরিবর্তন কি? সেই পরিবর্তন হচ্ছে যে ডিফেন্স পক্ষ যেন যথাযথভাবে তার মামলা নিজভাবে ডিফেন্ড করতে পারে, সেটির বন্দোবস্ত করা, ব্যবস্থা করা, পাশাপাশি প্রসিকিউশনও যেন তার মামলা সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, সেই ধরনের পরিবেশ তৈরি করা। মহামান্য উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি ইতিপূর্বে একটা নির্দেশনা দিয়েছেন যে সকল আদালতের এবং আইনজীবীদের নিরাপত্তাটাকে নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধান বিচারপতির এই উদ্যোগকে, এই ঘোষণাকে আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। আসুন আমরা সবাই মিলে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একযোগে কাজ করি, যেই কাজের মাধ্যমে
আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সেই পথ আমি অনুসরণ করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা প্রত্যেকেই, যারা যেই রাজনৈতিক দলের সমর্থক হন, মতানুসারী হন না কেন, মতাদর্শ আমরা সেগুলোর ঊর্ধ্বে থেকে শুধুমাত্র আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যা যা করণীয়, সেই ক্ষেত্রে আমরা সকলেই নিজেকে আত্মনিয়োগ করি। দেখবেন মানুষ আপনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবে। কোনো মানুষ যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।